সিলেটের গোয়াইনঘাটর বিন্নাখান্দিকা জব আর সেদাইয়া খুন হয়েছে এক পরিবারের তিনজনে। খুব খারাপ অবস্থায় একজনকে উদ্ধার করিয়া নিয়ে ভর্তি হয়েছে উসমানী হাসপাতাল। লোকাল মানুষের কাছ থেকে খবর পাইয়া বুধবার বিয়ানে পুলিশে লাশ 3টা উদ্ধার করছে আর আহত এনে হাসপাতাল পাঠাইছে। পুলিশে 2টা ক্লু লইয়া মার্ডারের তদন্ত শুরু করছে। সন্দেহ লিস্ট আছেন আহত হওয়া গড়ের বেটা মানুষ এইন। মোজামেলকর তোলা ভিডিও দিয়া পুরা খবর জানাইরা আন্নামা চৌধুরীয়ে। গড়ের ভিতরে ফালাইল আছিল 3 জনের লাশ। মারা যাওয়া 3 জন হইলা বিন্নাকান্দি গাঁওর হিফজুর রহমানের বউ আলিমা বেগম, ফুয়া মিজান আর ফুরি আনিশা। রক্ত লাগাল শরীরও বেসেত অবস্থায় ফরি রইছেন হিফজুর রহমানও। ওলান অবস্থায় পুলিশে তানে উদ্ধার করিয়া নিয়া ফাটাইছে উসমানী হাসপাতালও। লোকাল মানুষ আর পুলিশে জানাইছে বুধবার বিয়ানে ঘুম থেকে উঠতে দেরি ওর দেখিয়া খান্দাখাসার মানুষ হিফজুর রহমানের গড়ের সামনে গেছেন। ভিতরে থাকি কুকানি শুনিয়া তারা দরজা ঠেলা দিছেন। এই সময় দরজা খোলা থাকায় ভিতরে হামাইয়া দেখেন চকির মাঝে 3 জন জবহরা আর সেদাইল লাশ। হিফজুর রে রক্তমাখা বেসের দেখিয়া পুলিশে খবর দিছেন। খবর পাইয়া গোয়াইনঘাট থানার পুলিশ জাগাত গিয়া লাশ 3টারে উদ্ধার করছে আর হিফজুর রে হাসপাতালও পাঠাইছে। হিফজুরের শরীর কয়েক জায়গাত সেদ আছিল। আমি আপনাকে 2টা ক্লুর কথা বললাম। একটা হলো তার ল্যান্ড ডিসপিউট, তার মামাদের সাথে তার একটা ল্যান্ড ডিসপিউট আছে। সেই হিসাবে তার মামার পরিবারকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, তারা আমাদের হোয়াটসঅ্যাপে আছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি। আর একই সাথে ভিকটিম হিফজুর রহমান হাসপাতালে যিনি আছেন সেও আমাদের সাসপেক্টের মধ্যে আছে। সে নিজে থেকেও এই ঘটনাটা ঘটাতে পারে, পারিবারিক কলহের কারণে। দুটো ঘটনাই হতে পারে। বাট এই যে ভিকটিম যখন জ্ঞান ফিরবে, কথা বলতে পারবে, তখনই আসলে এটা ডিটেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। তারা শেষ কুটুমে জানাইছেন হিফজুরের বাপদাদার বিটা হইল ফতেপুর ইউনিয়নের গুসাইনপুর গাঁৱত। বহুত বছর ধরে তাই মামার বাড়ির বিন্নাকান্দিত পরিবার লইয়া থাকেন। হিফজুর খুব বালা মানুষ আসলা আর সবর লগে তাইন বালা ব্যবহারও করতা। তান কোনো শত্রু আসিল করি জানা নাই তারার। আর এই তো তার মামার বাড়িটা জায়গা তো 5-7 বছর ধরে থাকে। এখন তার ফাড়া করছিল গ্যাস কীভাবে চলে, কীভাবে থাকে, এগুলো তো পুরো সব কিছু কইতাম পারি আর না। আমি ভাই জায়গা সম্বন্ধে বাবার বাড়ি তার কোনো বেজাল নাই। অন্য কইছে মানে মামার বাড়ি তার জায়গা যেন আছে, অন্য গোর বাড়ি লইয়া একটু বেজাল। আমার এই কতমাস আগে দিন বাজারে কইছে ভাই অন্য আমার এই খেয়ে অন্য জায়গা জমি জামেলা চলে। দেখি তারা খিতা করেন কি ওই থাকতাম পারি, নাও থাকতাম পারি, আবার দিতাম কি পারি বাড়ি। ওলা একদিন আমার বাজারে কইছে বইয়া চা খাইছে আমার সাথে, আজ থেকে কতমাস আগে। এক লগে 3টা খুনের খবর পাইয়া বুধবার বিয়ারে বিন্নাকান্দি গাঁৱত গেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমদ আর এসপি ফরিদুদ্দিন আহমদ। খান্দাখাসার মানুষের গেছ থাকি ই ব্যাপারে জানার চেষ্টা করছেন তারা। পুলিশ অফিসার হলে জানাইছেন মার্ডারের পিছে কয়েকটা কারণ থাকতে পারে। এর মাঝে আপাতত 2টা বিষয়ে গুরুত্ব দেওয়ার। এর মাঝে আছে মামার লগে জাগা লইয়া দরবার, গড়ের ভিতরে একটা দা পাওয়া গেছে। হিফজুর একটু সুস্থ হইলে এই ব্যাপারে তান রেজিগার ফুসার করা হইব। তান গেছ থেকে সপ্তাহ জানা যাইব করি আশা করা পুলিশ অফিসার হলে। আমি নিজেও ঘটনার পরে এখানে ছুটি এসেছি। তো আমরা এবং আমাদের বিশেষজ্ঞ টিম সিআইডি, পিবিআই, অন্যান্য বিশেষজ্ঞ টিম যারা ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম সবাই এখানে এসেছে এবং আমরা সার্বিক বিষয় অ্যানালাইসিস করে দেখছি। তো আমরা আশা করি যে ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো, কেন ঘটলো, এই জিনিসগুলো আমরা বের করতে সমর্থ হব। নানার বাড়ির থাকা ই মার্ডার তাকে জানে বাঁচি গেছে হিফজুর রহমানের এক বাচ্চার। ই মার্ডারের রহস্য বার করা আর জড়িত হলরে অ্যারেস্ট করার দাবি সবর।